দাদা, যে পড়াশোনায় কমজোরি সে কি লাইফে সাকসেসফুল হতে পারবে? এটা বোঝার আগে তোকে এটা বুঝতে হবে যে তোর কাছে সাকসেসফুল মানে কি। সবার কাছে না সাকসেসের ডেফিনেশন আলাদা আলাদা। একটা ছেলে আছে, সে তার মা বাবার নামে একটা দোকান খুলতে চায় আর রাজা সাহেবের মতন চেয়ারে বসে বেচা কেনা করতে চায়, এটা কি তার চোখে সাকসেস? একটা মেয়ে আছে, সে অক্লান্ত পরিশ্রম করছে, পড়াশোনা করছে একটা ভালো চাকরি পাওয়ার জন্য। 20 থেকে 30 হাজার টাকা যদি একটা চাকরি পায়, সে তার মা বাবাকে অনেক স্বাচ্ছন্দ্যে রাখে, এটা কি তার চোখে সাকসেস? একটা বাচ্চা ছেলে আছে, সে অর্কেস্ট্রা, ব্র্যান্ড, এগুলো নিয়ে না মানে স্টেজকে খুব ভালোবাসে। তো ও ওর লাইফে এমন কিছুই করছে যে প্রতি সপ্তাহে প্রতি মাসে ওকে স্টেজে উঠতেই হয়। তো এটা কি ওর চোখের সাকসেস? একজন ফটোগ্রাফি বেছে নিয়েছে, ও ফটোগ্রাফি এই কারণেই বেছে নিয়েছে যে নতুন নতুন জায়গায় যাওয়া, মানুষের সাথে কানেকশন বিল্ড করা ওর ভালো লাগে। তো এটা কি ওর চোখে সাকসেস? একজন মানুষ আছে, সে না গাছকে খুব ভালোবাসে, যেভাবে মা একটা শিশুর যত্ন নেয় ঠিক সেভাবে ছোট ছোট চারা গাছকে না সে খুব যত্ন নেয়, আর তারপর মানুষকে বিক্রি করে দেয় আর সেখান থেকে টাকা ইনকাম করে। এটা কি তার চোখের সাকসেস? এবার এই যে এতগুলো আমি এক্সাম্পল দিলাম, এখানে যে ওই মেয়েটার এক্সাম্পল দিলাম, ওই মেয়েটা যে সাকসেস পেতে চায় ওর সাকসেসের সাথেই পড়াশোনার ডাইরেক্ট লিঙ্ক আছে। আর বাকি যতগুলো সাকসেস আছে সেখানে পড়াশোনার ডাইরেক্ট কোনো লিঙ্কই নেই, বুঝলি? তাই এই জিনিসটা সবসময় মাথায় রাখবি, তুই নিজের জন্য যেমন জীবন চাস আর তুই যদি তেমন জীবন নিজের জন্য বানাতে পারিস তো তুই লাইফে অনেক সাকসেসফুল। অন্যদের কাছে তুই আনসাকসেসফুল হলেও ম্যাটার করে। আমি রিসেন্টলি ইনস্টাগ্রামে একটা দাদাভাইকে দেখছিলাম, সে বক্সিং করে, সে নিজের চোখে অনেক খুশি, অনেক সাকসেসফুল। কিন্তু বাকি যত আশেপাশে মানুষ আছে, এমনকি তার কাছের মানুষ আছে, তারা বলে যে বক্সিং করে কি হবে, এখানে তো কেরিয়ার নেই, লোকের হাত পা ভাঙা, অমুকে তমুকে, মানে তাদের চোখে সে আনসাকসেসফুল। এবার তোর কাছে কি ম্যাটার করে, অন্য মানুষের কাছে সাকসেসফুল হওয়া নাকি নিজের চোখে সাকসেসফুল হওয়া? অবশ্যই নিজের চোখে সাকসেসফুল হওয়া। যে আমি নিজের চোখে সাকসেসফুল হতে এসেছি, তোমার চোখে সাকসেসফুল হতে আসে, তুমি তোমার চোখ ঘুরিয়ে নিতে পারো। তাই মোস্ট ইম্পর্টেন্ট এটাই যে সাকসেসফুল পরে হবি, তোর কাছে সাকসেসের ডেফিনেশনটা আগে কি সেটা আগে খুব সুন্দরভাবে ক্লিয়ার।